সেখানেও আমাদের ভাইয়েরা আপনারা সবাই মিলে একসাথে যাদের যারা নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, মামলা খেয়েছি, ধানের খেতে এখানে ওখানে পালিয়ে বেরিয়েছি, আপনার তাদের অবদানের মাধ্যমে সরকারে এসে সেটাই ভুলে গেলেন। এবার আপনার সমর্থকদের এরা ছাত্র দলের লোক কিনা জানি না, চেহারা দেখলে মনে হয় এরা ছাত্রদের দাদার দাদা। এই সকল গুন্ডা বাহিনীতে আপনার এই সরকারকে আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। সুতরাং বন্ধুগণ আমার, আমরা একসাথে দীর্ঘদিন ঐক্যজোটের মাধ্যমে বন্ধুত্বসূচক আমরা আচরণ করেছি, একসাথে চলেছি। কিভাবে ক্ষমতা প্রাপ্তে কিভাবে ভুলে গেলেন যেই পথে ফ্যাসিস্টের বিদায় হলো, আপনারা সেই পথেই হাঁটছেন। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্ত মানুষ দেখতে পাচ্ছে তারা হকিস্টিক, লাঠি, কিরিচ, দাও, দেশীয় অস্ত্র নিয়ে হসপিটাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রুমে, ক্লাসরুমে পরিচালিত দোয়ার মাহফিল ইত্যাদির উপর আক্রমণ করছে। এদেশের জনগণ দেখেছে। যেমনটি তারা ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগকে দেখেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির দায়িত্বশীল যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে বিনয়ে অনুরোধ করব, রাত্রিতে একা একা বসে ভাবিকে সাথে করে নিয়ে পুরাতন ছাত্রলীগের ওই ভিডিওগুলো খুলুন, আর আপনার দলের ছাত্রবাদিত ছাত্র দলের এই কয়েকদিনের তাণ্ডব দেখুন। দুই দলের মধ্যে কোনো পার্থক্য পাবেন না। সুতরাং তাদের ছাত্রলীগ যদি একটি বড় দেশের সরাসরি সহযোগিতায় যেই সরকার ছিল, সেই হাসিনা সরকার যখন টিকতে পারে নাই, হেলিকপ্টার করে পালাতে বাধ্য হয়েছে, আপনার এই সকল গুন্ডা বাহিনী, আপনার এই সকল ছাত্র তথাকথিত ছাত্র দল এই গুন্ডামি করে বাংলাদেশে আপনাদের প্রাপ্য, আপনাদের সিংহাসন টিকিয়ে রাখতে পারবে না। জনগণ যদি একবার জুলাই বিপ্লবের মতো একবার যদি করে জেগে ওঠে, আপনি কোথায় যাবেন জানি না, তবে আপনার জন্য শেখ হাসিনার পথ যেমনটি খোলা ছিল, আপনার জন্য তেমনটি কিন্তু পথ তারা খোলা রাখবে না। এদেশের জনগণ জানেছে যে একসময় সেই পার্শ্ববর্তী দেশ আপনাকে বিএনপি থেকে মাইনাস করার জন্য, আপনার পরিবারকে বিএনপি থেকে মাইনাস করার জন্য, আপনার পিতা মাতাকে বিএনপি থেকে মাইনাস করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, আপনি তাদের খপ্পরে পা দিয়েছেন। সুতরাং এই জন্য সাধু সাবধান, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, এই গাদ্দারি করবেন না। ফ্যাসিস্ট আমলের যেই গণঅভ্যুত্থান, যেই জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আপনার সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার এই কৃতজ্ঞতা বোধ জুলাই যোদ্ধাদের কাছে, তাদের পরিবারের কাছে, তাদের এই দেশের মানুষদের কাছে এই কৃতজ্ঞতা বোধ থাকা আপনার দরকার ছিল। কারণ আমরা আপনার বাবাকে গাদ্দার হিসেবে জানি না, আমরা আপনার মাকে বিশ্বাসঘাতক হিসেবে জানি না। এদেশের জনগণ তারেক জিয়া আপনাকেও বিশ্বাসঘাতক আর তার গাদ্দারের কাতারে দেশের জনগণ দেখতে চায় না। সুতরাং আপনার সম্মান বজায় রাখুন, পিতার সম্মান বজায় রাখুন, মায়ের সম্মান বজায় রাখুন। আমরা আপনাদেরকে বিনীত ভাবে বলি, এক কাতারে একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। ক্ষমতাটা হাতে পেয়ে সাথীদেরকে ভুলে যাবেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আপনি ভাববেন না চাটু পারবেন, ছোট ছোট বাচ্চাদের সাথে আপনি সেলফি তুলছেন আর স্ত্রী কিনে এখানে ওখানে যাচ্ছেন, ভালোভাবে কথা বলছেন, এটা যথেষ্ট নয়। জনগণের প্রতি ইনসাফ কায়েম করুন, জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দিন, জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, সুশাসন প্রতিষ্ঠা করুন। আজকের এই 5ই আগস্টের এই দিনে আমরা জুলাই যোদ্ধাদের তাদের সকল প্রকার অধিকার বাস্তবায়ন করার জন্য, বিচার বাস্তবায়ন করার জন্য, দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।